নমস্কার বন্ধুরা। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে মায়ানমার বা পূর্বতন নাম বার্মাতে ওখানকার বৌদ্ধরা নাকি রোহিঙ্গা মুসলমানদের ওপর প্রচন্ড অত্যাচার করছে। কিন্তু কেন অত্যাচার করছে? বিশেষ করে আমরা বিগত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু মুসলমান যুবক কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে আর কোটেশন করছে যে বৌদ্ধরা মুসলমানদের উপর অত্যাচার করছে, দেখুন এই ছবিতে আপনারা দেখুন। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ছবিগুলো মায়ানমারেরই ছবি নয়। আমাদের বেশ কিছু বন্ধু সোশ্যাল মিডিয়াতে এগুলো তদন্ত করে দেখেছেন যে চীনে হয়তো কোনো একটি প্রাকৃতিক দুর্যোগের ছবি বা অন্য দেশের কোনো ছবিকে আটকিয়ে আর সেগুলোকে রোহিঙ্গা মুসলমানদের উপর বৌদ্ধদের অত্যাচার বলে এরকম পোস্ট করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে বার্মা বা মায়ানমারে কেন রোহিঙ্গা মুসলমানদের উপর বৌদ্ধরা এত ক্ষিপ্ত হয়ে গেল? ক্ষিপ্ত হয়ে যাওয়ার তো একটা কারণ থাকবে, কারণ মুসলমানদের মতো বাকিদের সমাজ ব্যবস্থাতে তো এরকম কোনো নিয়ম নেই যে অন্য সমাজ ব্যবস্থার ওপর আক্রমণ করতে হবে বা তাদেরকে পরিবর্তন করতে হবে তাদের মত পথে। কিন্তু কেন মায়ানমারের বৌদ্ধরা হঠাৎ রোহিঙ্গাদের উপর এরকম ক্ষিপ্ত হয়ে গেল? মূলত বিভিন্ন মুসলমান দেশগুলো থেকে যে এত চিৎকার করা হচ্ছে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার হচ্ছে, প্রথমত এত পরিমাণে অত্যাচার হচ্ছেও না, কিন্তু ধরে নেওয়া যাক কিছু অন্তত তো হচ্ছে, নাহলে এত চিৎকার চেঁচামেচি শুরু করবে কেন? আপনাদের সকলকে একটা কথা আজকে জানানো খুব দরকার যে সারা পৃথিবীতে মুসলমানদেরকে সাধারণত মুসলমান বলে ডাকা হয় না। সারা পৃথিবীতে এই মতপথের লোকদেরকে ইসলাম বলা হয়। আর এই মুসলমান নামটা বহু পূর্বে ভারতবর্ষেরই মানুষরা দিয়েছিল, বা ভারতবর্ষের যারা লিটারেট লোক, পণ্ডিত লোক, তারাই দিয়েছিল। তার কারণ হচ্ছে মুসল মানে হচ্ছে লাঠি বা গদা, আর মান মানে হচ্ছে মানা। যে লাঠির কথা মানে সেই হচ্ছে মুসলমান। মুসলমান যেখানেই ঢুকবে সেখানেই তার ইসলামোফোবিয়া শুরু করে দেবে, সেখানেই তারা তাদের ক্ষমতা কায়েম করার চেষ্টা করবে। কারণ ইসলামের ভাষায় সারা বিশ্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেটা ইসলামের ভূমি হয়ে গেছে সেটা দারুল ইসলাম, আর যেটা ইসলামের ভূমি হয়নি সেটা দারুল হার্ব। কাজে ইসলামের দৃষ্টিতে ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলো দারুল হার্ব, আর ইসলামের দৃষ্টিতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এগুলো দারুল ইসলাম। কাজী মায়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার হচ্ছে তার মূলত কারণগুলো এবার বলে দেওয়া খুব দরকার। মায়ানমারকে দারুল ইসলাম বানাবার লক্ষ্যে দেখা যাচ্ছে যে ওখানকার যে রোহিঙ্গা মুসলমানরা আছে তারা দীর্ঘদিন ধরে বৌদ্ধদের ওপর অত্যাচার করছিল এবং বৌদ্ধদের পরিবারের সাথে মিশে গিয়ে তাদের বাড়িতে ঢুকে তাদের বাড়ির মেয়েদের, তাদের বাড়ির মহিলাদের, গৃহবধূদেরকে নানান রকম কায়দাতে, নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা ধর্মান্তরিত করছিল। সে মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে হোক, লাভ জেহাদের মাধ্যমে হোক, আর যেমন ভাবেই হোক না কেন। এছাড়াও যে সমস্ত অঞ্চলগুলো রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা বেশি, সেখানে বৌদ্ধদের উপর দীর্ঘদিন ধরে নির্মম অত্যাচার করছিল তারা। এমনকি বৌদ্ধদের সমাজ জীবনের, অর্থনৈতিক সমাজ জীবনেও সেখানে রোহিঙ্গা মুসলমানরা দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছিল এবং বৌদ্ধদের ধর্মের ওপর, তাদের নিত্য জীবনযাপনের ওপর প্রভাব বিস্তার করছিল। পৃথিবীতে কোনো জাতির উপর যখন আক্রমণ হয়, তারা নিরপরাধ থাকা সত্ত্বেও যদি তাদের উপর আক্রমণ হয়, তাহলে কি তাদের নিজেদেরকে বাঁচার অধিকার থাকবে না? মায়ানমারের বৌদ্ধরা কিন্তু সেই কাজই করছে। নিজেদের বাঁচার জন্য আজ রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের ভূমি থেকে তাড়ানোর চেষ্টা করছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ইসলামিক বাংলাদেশে যখন রোহিঙ্গা মুসলমানরা ওখান থেকে তাড়া খেয়ে ঢুকতে চাইছে, তখন কিন্তু বাংলাদেশের সরকারও তাদেরকে ঢুকতে দিচ্ছে না। কেন? বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র।
রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশ থেকে এত আহ, সমবেদনা জানানো হচ্ছে অত্যাচার নিয়ে, বৌদ্ধরা অত্যাচার করছে, বৌদ্ধরা অত্যাচার করছে, তাহলে বাংলাদেশের মুসলমানরা নিজেদের ভূমিতে কেন রোহিঙ্গাদেরকে ঢুকতে দিচ্ছে না? বাংলাদেশের সরকারই বা কেন ঢুকতে দিচ্ছে না? কারণ জানে এই রোহিঙ্গারা বাংলাদেশেও ঢুকে গেলে বাংলাদেশের মুসলমানদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। কারণ বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার করছে তার থেকেও অনেক বেশি নৃশংস, অনেক বেশি কঠোর এই রোহিঙ্গা মুসলমানরা। কাজী মায়ানমারের মাটিতে যদি রোহিঙ্গা মুসলমানদেরকে বিতাড়ন হয়, যদি তাদের বিরুদ্ধে যদি কোনো কঠিন পদক্ষেপ মায়ানমারের বৌদ্ধরা নিয়ে থাকে, কোনো ভুল কাজ করছে না। তার কারণ আমরা ভারতীয়রা ভুক্তভোগী। ভারতবর্ষে বন্ধু সেজে মুসলমানরা ঢুকে আজ আমাদের দেশটাকে তছনছ করে দিয়েছে, আমাদের জীবন সংস্কৃতির উপর আঘাত দিয়েছে। ভারতবর্ষে কমসে কম হিন্দুদের কম করে 30,000-30,000-এরও বেশি মন্দির মুসলমানরা ধ্বংস করেছে এবং আজও ধ্বংস করে যাচ্ছে। বিগত দিনেও আমরা দেখেছি, কয়েকদিন আগেও তারা বিভিন্ন ঠাকুরের মূর্তি হিন্দুদের ভেঙে দিচ্ছে, হিন্দুদের পুজো পার্বণের ওপর প্রভাব বিস্তার করছে, আক্রমণ করছে, দাঙ্গার পরিবেশ তৈরি করছে। কাজী মুসলমানদের ওপর সমবেদনা কিসের? রোহিঙ্গা মুসলমানরা মোটেই ভালো নয়, তাদের যা সাজা পাওয়া উচিত মায়ানমারের বৌদ্ধরা সেই সাজাই দিচ্ছে, এটাই তাদের প্রাপ্য। কাজী এদের প্রতি সমবেদনার কোনো প্রশ্নই নেই। মুক্তমনা বা মানব অধিকার বা মনুষ্যত্ব মানে এই নয় যে নিজেকে ধ্বংস করে দেওয়া। কারণ আক্রমণকারী দুরাচারীর প্রতি দুর্বলতা প্রকাশ করলে আমি যতই মানব ধর্মে বিশ্বাসী হই না কেন, আমি নিজেই ধ্বংস হয়ে যাব। কাজী আমার নিজেকে রক্ষা করার পুরো অধিকার আছে, পূর্ণ অধিকার আছে। কাজী মায়ানমারের যারা বৌদ্ধ আছে, বা মায়ানমারে যারা নাস্তিক আছে, বা মায়ানমারে যারা সমস্ত অমুসলমান আছে, তাদের সকলকে আমার সমর্থন, তাদের প্রতি তাদের কর্মপদ্ধতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন করা উচিত। কারণ রোহিঙ্গারা না হলে পুরো মায়ানমারটাকেই ধ্বংস করে দেবে। কাজী অনেকেই আওয়াজ তুলছেন যে ওখানে নোবেল পুরস্কার প্রাপ্ত সুকি সেই বা কি করছে। কারণ সুকি উনি নিজেও জানেন যে এই রোহিঙ্গা মুসলমানরা দীর্ঘদিন ধরে মায়ানমারের বুকে কত অত্যাচার করে এসছে বৌদ্ধদের ওপর। কাজী বৌদ্ধদেরকে আর আটকানো সম্ভব নয়। তাদের নিজেদের বাঁচার লড়াই তারা লড়ছে এবং সেই লড়াই তাদেরকে লড়তে দিতেই হবে। ধন্যবাদ।